আপনি করলেন কেন এই ঘটনা? আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে। কেন ফাঁসাবে? কে বা কারা ফাঁসাচ্ছে? বিরোধীরা নিজের চক্রান্তে কোন বিরোধীরা তোমাকে ফাঁসাচ্ছে? তার নামটা বলুন। কোন বিরোধী আছে তোমাকে ফাঁসাচ্ছে? তার নামটা বলুন। আমি আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আমাকে ন্যায় বিচার দিন। উত্তরপাড়ার হিন্দ মোটর ধর্ষণের ঘটনা উঠছে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন। 2014 সালে হিন্দুস্তান মোটরস লিমিটেডস কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর এই জায়গায় অতিক্রমণ করেন রাজ্য সরকার। তারপর থেকে এই জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব এ রাজ্যের প্রশাসনের। তবে স্থানীয়দের দাবি প্রশাসনের কোনো নজরদারি এখানে নেই। গোটা এলাকা জুড়ে কোনো স্ট্রিট লাইট নেই, ফলে সন্ধে হলেই বাইরে থেকে এমনকি স্থানীয় যুবক যুবতীরা এখানে এসে উপস্থিত হয়, মদের আসর বসে, আড্ডা মারে এবং বিভিন্ন ধরনের অপকর্ম হয়। পুলিশ টহলদারির মাঝে মাঝে দিলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না। স্থানীয় বাসিন্দারা এর আগেও জানিয়েছেন এখানে পুলিশের ওয়াচ টাওয়ার করার জন্য, তবে সেই বিষয়ে কোনো কর্ণপাত করা হয়নি। যে পরিত্যক্ত কোয়ার্টারগুলি রয়েছে সেখানে মদের বোতল, বিভিন্ন খাবারের প্যাকেট পড়ে থাকতে দেখা যাচ্ছে। ফটোগুলি দেখলেই বোঝা যাচ্ছে এখানে মানুষের যাওয়া আসা রয়েছে। সোফা, খাট সেগুলো পরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে, ফলে রাতের অন্ধকারে এখানে বিভিন্ন ধরনের আড্ডা বসে, তা ছবি দেখেই পরিষ্কার। গোটা ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। মূল অভিযুক্ত দীপঙ্কর অধিকারী, তিনি এলাকার তৃণমূলের যুবনেতা হিসেবে পরিচিত। এলাকায় তার প্রচুর দৌরাত্ম্য রয়েছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তবে তৃণমূল করার জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, দাবি স্থানীয়দের। লোকের মুখে শুনলাম যে এরকম একটা মেয়ে রেপ করেছে, গ্যাং রেপ হয়েছে 3-4 জন মিলে, এটাই শুনলাম। এই জায়গা এখানে কি রাত্রিবেলা কেউ আসে? এই জায়গায় পুলিশ অত্যন্ত সচেতন, মাঝে মাঝে পুলিশ টহল দেয়। এবার এত জঙ্গল, হ্যাঁ, চারিদিকে জঙ্গল, সাপকোপের ভয় আছে, সাধারণ মানুষ এখানে খুব কমই আসে। যারা নোংরা মনোবৃত্তি আছে তারাই হয়তো ভিতরে ঢোকে। এই ছেলেটিকে কি আগের থেকে চেনো বা কিছু? এই ছেলেটি তো নিজেকে তৃণমূলের বড় নেতা বলে পরিচয় দেয়, তার জন্য ওকে কেউ কিছু বলে না। ওই তৃণমূল করে দলটা? এটা সঠিক আমি বলতে পারবো না, ও তো নিজেকে তৃণমূলের বড় নেতা বলে থাকে, পরিচয় দিয়ে থাকে। আগেও তো এর বিরুদ্ধে হুমকি হামকার অভিযোগ উঠেছে। হ্যাঁ, মাছ চাষিদের হুমকি দেয় মাঝে মাঝে, এটা শুনেছি আমি। যে অ্যারেস্ট হয়েছে ওর নাম হচ্ছে সোনাই, ভালো নাম দীপঙ্কর। ওর বিরুদ্ধে আগে এরকম অনেক অভিযোগ আছে। কয়েকদিন আগে, বেশ 2 সপ্তাহ আগে, মাখলার ওপারে একটা বড় জলাজমিতে মাছ চাষে যারা মাছ চাষ করে তাদেরকে হুমকি দিয়ে, বিভিন্ন রকমভাবে তাদেরকে হুমকি দিয়ে তাদের কাছ থেকে ফয়দা লোটার চেষ্টা করে। অভিযোগ থাকা সত্ত্বেও এই সোনাই এদের বারবারন্ত, এদের কোনো রাজনৈতিক ইতিহাস নেই। এই উত্তরপাড়া তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি অমিত সরকার একে বানিয়েছে। অমিত সরকার এবং চেয়ারম্যান দিলীপ যাদব ঘনিষ্ঠ, যাদের রাজনৈতিক ইতিহাস নেই তাদেরকে ফোরফ্রন্টে এনে এরা তৃণমূলকে কালিমালিপ্ত করছে। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা লজ্জাবোধ করছি। এই ধরনের নক্করজনক ঘটনা, আইনের পথে চলবে। এই ধরনের অপরাধীদের কঠোরতম সাজা হওয়া উচিত, এটা আমি মনে করি। আইনের পথে চলবে। কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন বা কোনো অপকর্ম করার জন্য বলে না। মাস বেসিক অর্গানাইজেশন, জনগণকে নিয়ে জনগণের ওপর কুপ্রভাব পড়বে এরকম কাজকে কোনো দল সমর্থন করে না। আমার দল এখন ক্ষমতায় রয়েছে, সুতরাং এখানে অপকর্ম করার জন্য দুষ্কৃতকারীরা ঢুকে পড়তেই পারে। সেটা আইনকে কড়া হাতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আমি একজন সমর্থক হিসেবে সেটাই ডিমান্ড করব। তাকে দেখা যাচ্ছে বিভিন্ন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে উত্তরপাড়ার আইনটিভিটি সবার সঙ্গে দেখা যাচ্ছে তারা জবাব তাদের জবাব তারা দেবে। আমার সঙ্গে তো কোথাও তাকে দেখা যায়নি, তাহলে আমি জবাব দিতাম। আমি আমার কথা বললাম, আইনের পথে চলবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে আমরা প্রতিষ্ঠিত করেছি। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ছিলাম তৃণমূল কংগ্রেসে, ঠিক আছে, আমি আবাহনে ছিলাম, আমি বিসর্জনে নিশ্চয়ই থাকতে চাই। ওটা ইনসিডেন্টটাই মানে কি অভিযোগ? আমরা কালকে গভীর রাতে আমরা একটা কমপ্লেন পেয়েছি। একজন বাবা এসে কমপ্লেন করেছে, এর সঙ্গে একটা একটা ঘটনা ঘটেছে। আমরা যে কমপ্লেন ভিত্তিতে যা যা সেকশনে কেস করার ব্যাপার আছে আমরা সেই সেকশনে আমরা কেস করেছি। ইতিমধ্যে মেয়ের বয়স কিন্তু 16.5 বছর এবং ছেলে যে যার বিরুদ্ধে একজনের বয়স হচ্ছে 17 জন, বয়ফ্রেন্ড আছে। তো আমরা তদন্ত মেডিকেল রিপোর্ট আমরা পেয়েছি। ইতিমধ্যে সেই ছেলেটিকে জেনারেল বোর্ডে পাঠানো হবে এবং যে মেন লোকের বিরুদ্ধে যে কমপ্লেন আছে ওকে আমরা অ্যারেস্ট করেছি, ক্লিয়ার করে চলছে এবং ঠিক মতো চলছে, কোনো অসুবিধা।
দীপঙ্কর অধিকারী নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দিত। ওটা কার সাথে কোনো যুক্ত নেই, নর্মাল লোক আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি, তদন্ত করবো, তদন্ত করার পরে যত তথ্যগুলো আছে ওটা এস্টাবলিশ করার চেষ্টা করবো। এটা পরে আমরা এটা তদন্ত করবো।